কলকাতা টু পুনে একটা হেক্টিক শিফটিংয়ের পর কয়েকটা দিন তো শুধু প্যাকিং আনপ্যাকিং, নতুন বাড়ি গুছানো, ছোট বড় হাজারটা কাজের ব্যস্ততায় সময়গুলো পেরিয়ে গেল। সব মিলিয়ে যেন নিজের জন্য আর সময়ই পাচ্ছিলাম না। এতদিন শুধু দায়িত্ব আর ক্লান্তির মধ্যেই সময়টা কেটে গেল। পুনেতে আসার পর এটা ছিল আমাদের সেকেন্ড উইকেন্ড। আর কোনো দিকে না তাকিয়ে আমি আর সুদীপ বেরিয়ে পড়লাম আমাদের আশেপাশটা একটু এক্সপ্লোর করতে। আজ গিয়েছিলাম লোনাভালা হয়ে খান্ডালা। লোনাভালার ওপর দিয়ে গেছিলাম, তবে লোনাভালার জায়গাগুলো খুব একটা এক্সপ্লোর আমরা করিনি। আমরা আজকে শুধু খান্ডালাটা গেছিলাম। রাস্তাঘাট, পাহাড়, চারপাশে গ্রিনারি আর মনসুনের সৌন্দর্য। মহারাষ্ট্রের মনসুন নিয়ে তো কিছু বলার নেই, অনেকেই জানো, শুনেছো, আমিও শুনেছিলাম, তবে আজকে চোখে দেখলাম এত অপরূপ চারপাশটা লাগছিল। সব কিছুই যেন অসাধারণ, পথের প্রতিটা মুহূর্ত যেন নতুন শহরটাকে আরও একটু করে আপন করে দিল। অনেকদিন পর এমন একটা দিন কাটলাম যেখানে ডেস্টিনেশন থেকেও জার্নিটা খুবই সুন্দর ছিল। চারপাশে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর দূর থেকে বয়ে যাওয়া ছোট ছোট ঝর্ণা, আর সেই ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে যেন প্রকৃতির নিজের সবচেয়ে সুন্দর রূপটা মেলে ধরেছে। বর্ষার স্পর্শে পাহাড়গুলোকে আরও জীবন্ত লাগছিল, সতেজ লাগছিল। কোথাও কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই, শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর একরাশ শান্তি। এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে মনে হয় জীবনের সব ব্যস্ততা, ক্লান্তি আর দুশ্চিন্তা যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। কিছু কিছু মুহূর্ত শুধু উপভোগ করার জন্যই হয়, যেখানে কোনো তাড়া নেই, কোনো গন্তব্যের চাপ নেই, শুধু পথ, পাহাড় আর মেঘ, আর প্রকৃতির সঙ্গে তোমার এক নিঃশব্দ সময়।